মাজারে যাওয়া যাবে না, মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে, মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে। হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, সব মাজার ভেঙ্গে সমান করে দাও। যারা মাজারে যান, মাজার পূজা করেন, মাজারে অনেক টাকা পয়সা দান করেন, আজকের এই ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন। এই মাজার পূজারী হুজুরে কিন্তু এখন মাজারের বিরুদ্ধে কথা বলতেছে। এই যে দেখেন, মাজারে যেখানে কি আপনারা টাকা দেন, অনেক কিছু দেন, যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু, হ্যাঁ মহিষ সহ অনেক কিছু দেন, এগুলি নিয়ে সেই খাদেমরা নামাজ তো পড়েই না, পূজাও রাখে না ঠিক মতো। কি ভণ্ড খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাদিয়া তোহফা নজরানা সেগুলি নিয়ে নিজেরা বুক বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে, নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করায়, বিদেশে বাংলাদেশে না দেশের বাইরে লেখাপড়া করায়। আর আপনারা তো দিচ্ছেন ভালো নিয়তে, নেক নিয়তে, কিন্তু টাকাটা তো নিয়ে যাচ্ছে এমন লোকে, এই টাকাটা যদি ওই ভণ্ড খাদেম না নিয়া গরিব মানুষের ঘরে যাইতো, ওই ভণ্ড দাড়ি চাষা বেনামাজি এই খাদেমদের চাইতে গরিব অসহায় মানুষগুলি টাকাটা পাইলে আরো বেশি। কিন্তু মাজারে দিচ্ছেন যেখানে কোনো কাজ নাই, তারাই টাকা নিয়ে পেটের ভুঁড়ি বাড়াচ্ছে, ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছে, আর সন্তানদের বিদেশে পড়াচ্ছে। হাদিসে আছে, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবেঈকে বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন, আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি, যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে, আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে। মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা সহিহ হাদিস। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক মানুষ আছে মাজারকে অনেক ভালোবাসে, মাজারে দান সদকা করে, অনেক টাকা পয়সা দান করে, গরু ছাগল অনেক কিছু দিয়ে থাকে। তারা মনে করে মাজারে বেশি বেশি টাকা পয়সা দিলেই আসলে নিজেদের মনের বাসনা পূরণ হবে, সেই সাথে মানে উলিয়াদের ভালোবাসা পাওয়া যাবে, ওনাদের সাথে নাকি ওনারা জান্নাতে চলে যাবে, এরকম চিন্তা ভাবনা আছে আর কি তাদের মনে। সেই জন্য তারা মাজারটাকে এমন ভাবে নিছে। আসলে মাজার বিষয়টা এমন একটা বিষয়ে দাঁড়াইছে। আসলে দেখেন, আপনি আউলিয়াদেরকে কিন্তু সম্মান করতে হবে, ওনাদেরকে নিয়ে আমাদের কোনো মনের মধ্যে কোনো কিছু নাই। কিন্তু যারা এই মাজারকে পুঁজি করে, এই মাজারের টাকা পয়সা এবং এখানে গরু ছাগল দিয়ে দেখবেন এখানের মধ্যে এমন একটা অবস্থা করছে, মানে এমন একটা পরিবেশ তৈরি করছে তারা, এখানে দেখবেন নারী পুরুষ একসাথে, মানে কোনো পর্দা নাই, কোনো কিছু নাই, এই ধরনের কাজ মানে এই মাজারের মধ্যে করতেছে মানুষ। সেই জন্য কিন্তু কিছু কিছু আলেমরা এখন বলতেছে যে এই মাজারগুলা প্রয়োজন নাই, আসলে মাজারগুলা তোমরা একদম ভেঙে দাও, মাজারের দরকার নাই। মাজার বিষয়টাতে গিয়ে মানুষে দেখা যাচ্ছে শিরিক করতেছে। হাদিস কোরআনের মধ্যে আছে, আপনি উলিয়াদেরকে সম্মান করতে হবে, ওনাদেরকে আমরা ভালোবাসি। ওনাদের যখন আপনি যাইবেন, ওনাদের মাজার যেখানে আছে সেখানে আপনার সামনে পড়ছে, জিয়ারত করবেন, দোয়া করবেন, ভালো কথা। কিন্তু সেখানে বড় করে একটা ঘর করে সেখানে সেজদা করতে হবে, টাকা দান করতে হবে, নারী পুরুষ একসাথে অবাধ মিলামেশা, গাঞ্জা এইটা সেটা সবকিছু খেতে হবে, এখানে পরিবেশ এরকম একটি জায়গায় নিয়ে গেছে যেগুলো আসলে মুখে প্রকাশ করার মতো। এই জন্যই দেখবেন অনেক আলেমরা এই কথাগুলা বলে থাকে যে মাজার বিষয়টা এখন প্রয়োজন নাই, বা মাজারগুলা ভেঙে দাও, মাজারের দরকার নাই। কিন্তু বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আছে এই মাজারকে অনেকটা ভালোবাসে। মাজার ভাঙ্গার কথা বললে, মাজার নিয়ে কিছু বললে তাদের শরীরে জ্বলে। আসলে মাজারের যাদেরকে উদ্দেশ্য করলে মাজারগুলো করা হয়েছে, দেখেন বড় বড় উলিয়াদেরকে উদ্দেশ্য করে এখানে মাজার গড়ে উঠছে। কিন্তু উলিয়ারা কিন্তু সম্মানী মানুষ, সম্মানের জায়গায় তারা থাকবে সবসময়, আমরা তাদের সম্মান করি। কিন্তু তাদেরকে পুঁজি করে কিছু মানুষরা এই যে এখানে এই পরিবেশ তৈরি করে এখান থেকে কোটি কোটি টাকা কামিয়ে তাদের ছেলে সন্তানকে বিদেশে পড়ালেখা করাইতেছে। এই যে হুজুরের কথাগুলা বলছে, কথাগুলা কিন্তু বাস্তব। আসলে উনিও একজন কিন্তু মানে সুন্নিদের তরিকার একজন মানুষ, উনিও একসময় হয়তো মাজারকে অনেক ভালোবাসতো, কিন্তু উনি এখন ওনার মনের কথাগুলো এখানে প্রকাশ করছে যে আসলে মাজারে কি আমরা উলিয়াদেরকে সম্মান করি, সেখানে ওনারা আছে, কিন্তু এই মাজারকে কেন্দ্র করে, এই মাজারকে উসিলা করে যে মানুষ অনেক পাপ করতেছে, গুনাহ করতেছে, এইগুলাই কিন্তু উনি বলার চেষ্টা করছে। তো দর্শক, আপনারা এই ভিডিওটা দেখে কি বুঝতে পারছেন সেটা কমেন্ট করবেন, আর একটু ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দিবেন যারা আসলে এই মাজার সম্পর্কে কোনো কিছু জানেন না, বুঝেন না, আসলে মাজার বিষয়টা কি সবকিছু আপনারা এই ভিডিও থেকে কিন্তু বুঝতে পারছেন না।